আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই সবাই সুস্থ আছেন। আমি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ পরম করুণাময় রহমান রহিম, যিনি সৃষ্টিকর্তা, দয়ালু, তার অনুসরণ করে শুরু করছি আমি নিরাময় পথ চ্যানেল। এই চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আপনারা বিশেষ করে রোগ সম্পর্কে, অর্থাৎ রোগের নিরাময় সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। বিভিন্ন ক্ষেত্রে আমি তথ্য সংগ্রহ করে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপনারা, আমি মনে করি, বিভিন্ন রোগের সম্পর্কে জেনে অবশ্যই উপকার পাবেন। তো রোগ আল্লাহ তাআলা দেন। মানুষের কিছু কর্মের মাধ্যমে হয়তো রোগ হয়, অথবা আল্লাহ তাআলার পরীক্ষাস্বরূপ রোগ হয়। কিন্তু আল্লাহ তাআলা এই রোগ নিরাময়ের জন্য বিভিন্ন পদ্ধতি দিয়েছেন, চিকিৎসা ব্যবস্থা দিয়েছেন। চিকিৎসা বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আলোচনা করলেও বিশেষ করে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, আমি সেই সম্পর্কে অবশ্যই বিভিন্ন তথ্য বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তো প্রিয় দর্শক, আমি রোগ সম্পর্কে সমন্বিত কিছু চিকিৎসা পদ্ধতি একই সাথে, অর্থাৎ একই সাথে আপনি যে কোনো একটা রোগের চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন, একই সাথে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। কিন্তু কিছু কিছু দিক বিবেচনা করলে দেখা যায় যে সব চিকিৎসা ব্যবস্থা কিন্তু একই সাথে নেওয়া যায় না। যেরকম অ্যালোপ্যাথিক চিকিৎসা, হোমিওপ্যাথিক চিকিৎসা একই সাথে নেওয়া যায়, যেটা মানুষের অত্যন্ত ক্ষতির দিকে নিয়ে যাবে। কিন্তু আমি এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করব, বিভিন্ন তথ্য দেব, সেই তথ্যগুলো সমন্বিত এমন একটি চিকিৎসা ব্যবস্থা বা পদ্ধতি, সেখানে মূলত প্রাকৃতিক যে চিকিৎসা রয়েছে, ভেষজ প্রক্রিয়ার মাধ্যমে যে চিকিৎসা রয়েছে, কোরআনের আমলের মাধ্যমে যে চিকিৎসা রয়েছে, ব্যায়ামের মাধ্যমে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এই যে আমি চিকিৎসার ব্যবস্থার কথা বললাম, যে পদ্ধতির কথা বললাম, এই চিকিৎসা ব্যবস্থা আপনি একই সাথে সবগুলোই চালাতে পারেন। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আশা করি নেই। নিয়ম নীতির ভিতরে চললে এতে একদমই পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। ধরে নিন আপনি প্রাকৃতিকভাবে যে চিকিৎসা নেবেন, গাছগাছড়া লতাপাতার মাধ্যমে, ভেষজ যে চিকিৎসা নেবেন, অর্থাৎ আপনি দৈনন্দিন যে খাবারগুলো খান, কোন রোগের ক্ষেত্রে কোন খাবারগুলো খাওয়া ঠিক হবে, কোনগুলো খাওয়া ঠিক হবে না, কোন খাবারগুলো খেলে আপনি কোন রোগের জন্য উপকার পাবেন, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এবং সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনি ওষুধ ছাড়াই যে অ্যালোপ্যাথিক বিভিন্ন রোগের ক্ষেত্রে যে সমস্ত আমরা খুব যে কোনো মুহূর্তে অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ার মুভমেন্ট, যে সমস্ত ওষুধ আমরা খেয়ে থাকি, এগুলোর কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। রোগ সেরে গেলেও কিন্তু তারপরেও অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু আমি যে চিকিৎসা পদ্ধতির কথা বলছি, আবারও বলছি, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে ভেষজ প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আপনি যে খাবারগুলো খান, কোনগুলো খেলে আপনাকে কোন রোগের ক্ষেত্রে ভালো উপকার হবে, কোন রোগের সময় কোন খাবারগুলো খাওয়া ঠিক না। তাছাড়া এই যে কোনো একটা রোগের এই চিকিৎসা পদ্ধতির পাশাপাশি আপনি কোরআনের আমল, অর্থাৎ কোরআনের বিভিন্ন আয়াত পড়ে আপনার নিজে পড়তে পারেন বা অন্যকে দিয়ে পড়িয়ে আপনি বাংলা দেখা পড়া, তাতেও মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আপনার যে কোনো রোগ থেকে মুক্তির সফলকামী হবেন। আমি চতুর্থ যে পদ্ধতিটা বলবো, ব্যায়ামের মাধ্যমে। শরীরের বিভিন্ন রোগ ব্যায়ামের মাধ্যমেও দূর করা সম্ভব। যে চিকিৎসা পদ্ধতিগুলো বলছি, এই চিকিৎসা পদ্ধতিগুলোর আপনি গ্রহণ করার পাশাপাশি ব্যায়ামের মাধ্যমে আপনার অনেক রোগের ক্ষেত্রে উপকার পাবেন। তো প্রিয় দর্শক, আমার চ্যানেল নিরাময় পথ, এই চ্যানেলে আমি আপনাদের সম্মুখে এই সমন্বিত চিকিৎসা পদ্ধতি, প্রাকৃতিক, ভেষজ, কোরআনের আমল এবং ব্যায়াম, এই সমস্ত সমন্বয়ে যে চিকিৎসা পদ্ধতির তথ্য, বহুল তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো, যে কোনো রোগের বিষয়, সেগুলো আপনারা জেনে অবশ্যই উপকৃত হবেন। এবং চোখ রাখুন, যাদের অবশ্যই এই চ্যানেলটি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে এবং জানতে যারা আগ্রহী, আমার এই চ্যানেল, এই নতুন প্রথম এই ভিডিও আমি দিলাম এই চ্যানেলে, এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ট্যাপ করে দেখবেন অল লেখা উঠছে, সেখানে অলে ট্যাপ করবেন, তাহলে দেখা যায় আমি যে ভিডিওগুলো আপলোড করব, অর্থাৎ দৈনন্দিন যে ভিডিওগুলো আপলোড করব, সেই ভিডিওগুলো আপনি দেখতে পাবেন এবং আপনার বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানতে পারবেন। এবং আপনার শারীরিক যে সমস্ত রোগের সমস্যা রয়েছে, সেই রোগের সমস্যা সম্পর্কে আপনি আমার ভিডিওর কমেন্টে আপনি জানাতে পারেন। আমি আপনাকে ইনশাল্লাহ বিভিন্ন ক্ষেত্রে তথ্যবহুল সম্পূর্ণ আপনাকে বিভিন্ন ভাবে, যেভাবে আর কি রোগ নিরাময় করা যায়, সেই সম্পর্কে অবশ্যই কমেন্টে আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। এবং সেই সম্পর্কে যদি কোনো ভিডিও দেওয়ার প্রয়োজন হয়, আমি ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো। যদি আপনি নিরপেক্ষভাবে যদি আপনি কমেন্টের মাধ্যমে জানতে চান আপনার পার্সোনাল কোনো সমস্যা বিষয়, সেটাও ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা উপকৃত হবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। একটা কথা মনে রাখবেন, রোগ নিরাময় করে মহান আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু তিনি রোগ দেন, আবার তিনি চিকিৎসা ব্যবস্থা অবশ্যই দিয়েছেন। এজন্য আমাদের প্রচেষ্টা, তবে কোন দিক ভালো, কোনটা খারাপ, বা কোনটা পার্শ্ব প্রতিক্রিয়া আসবে, বা কোনটা ক্ষতিগ্রস্ত হব না, এগুলো লক্ষ্য রাখার
দায়িত্ব কিন্তু আপনার আমার। আমরা অনাকাঙ্ক্ষিত যত ঘটনা ঘটায়, শারীরিক যে অসুস্থতার বিভিন্ন রোগাক্রান্ত ওই এক রোগের ওষুধ খেতে গিয়ে আরও অন্য রোগের আক্রান্ত হই, এগুলো কিন্তু আমাদের ভুল চিকিৎসার কারণে হয়। তো যাতে ভুল চিকিৎসা না হয় এবং যাতে আমরা কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে না পড়ি, যাতে আমরা খুব সুন্দর জীবনযাপন করতে পারি, সুস্থ শরীর সবল রাখতে পারি, সেজন্য আমাদের অবশ্যই প্রচেষ্টা করতে হবে। আপনারা জানেন, বিশেষ করে যে সমস্ত বিষয় আমরা খুব আলোচনা করতে চাই তথ্যবহুল সম্পূর্ণ দিয়ে ভিডিওগুলোতে, তাতে ইনশাল্লাহ 100% আপনি উপকৃত হবেন। বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারের মতামত অনুসরণেও আমরা অবশ্যই তুলে ধরবো বিভিন্ন ভিডিওতে, যারা এক কথায় বলা যায় সম্মানিত বিভিন্ন ডাক্তারগণ রয়েছেন, তাদের সম্পর্কেও, তাদের মতামত সম্পর্কেও আপনাদের যে কোনো রোগের সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরব। তো আজকে আমি আর কথা বাড়াতে চাই না। ইনশাল্লাহ কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের শারীরিক সমস্যা সম্পর্কে, এবং সেই সম্পর্কে নিয়ে আমি ভিডিও দেওয়ারও চেষ্টা করব। এই বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ জীবনের কামনায় আজকের ভিডিও শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।